২৩তম দিনে গড়িয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই। যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি খাতে। এরই মধ্যে ইউরোপ, এশিয়া সহ বিশ্বের বেশিরভাগ দেশই তেল গ্যাসের সংকটের আশঙ্কায় পড়েছে। যুদ্ধ বিস্তৃত হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। হরমুজ প্রণালী রক্ষায় পদক্ষেপ নেওয়ার মাধ্যমে যুদ্ধে কার্যত জড়িয়ে পড়ছে ইউরোপও। রাশিয়া, ইউক্রেন ও গাজা যুদ্ধের পর চলমান ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগের মধ্যে বিশ্ববাসী। স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভ করেছে শত শত মানুষ। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল, ট্রাম্প ও নেতানিয়াহু যুদ্ধাপরাধী। অবিলম্বে এই যুদ্ধ অবসানের দাবি জানান আন্দোলনকারীরা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। Unión Europea y de este gobierno de que no queremos más guerras ni más invasiones, que ya está bien. Un enfrentamiento nuclear, porque claro, imaginamos que parece que Israel está perdiendo esta guerra. Cuando lo he de verdad considerado profundamente me he puesto a llorar, entonces es una cosa que uno no trata de vivir todo el tiempo. শুধু ইউরোপে নয়, খোদ ইসরায়েলেও যুদ্ধের বিরোধিতা করে বিক্ষোভ করেছে শত শত মানুষ। তেল আবিবে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে নামে ইসরায়েলিরা। এ সময় ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরোধিতা করে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। হাতে লাল রং মেখে রক্তের প্রতীক হিসেবে প্রতিবাদ জানায় তারা। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। এদিকে শনিবার ঈদের নামাজ শেষে ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করে ভারতের জম্মু কাশ্মীরের মুসলমানরা। আহমেদাবাদ ও লখনৌয়ে হাতে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান অনেকেই। हमारा ईरान जो जुल्म में है, वहाँ इतना मुसलमान कंट्री है, कोई साथ नहीं देता, इसीलिए हम सादगी से ईद मना रहा है। ঈদের জামাত শেষে বিক্ষোভ হয়েছে আফ্রিকার মুসলিম দেশ সেনেগালেও। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়ে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রার্থনা করেন মুসল্লিরা। যুদ্ধ বন্ধ হয়ে মধ্যপ্রাচ্য সহ গোটা মুসলিম বিশ্বে শান্তি ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। সম্প্রতি রয়টার্স ইপসোসের জরিপে দেখা যায়, প্রায় 65% মার্কিন নাগরিকের বিশ্বাস খুব শিগগিরই ইরানে বড় পরিসরে স্থল অভিযানের নির্দেশ দেবেন ট্রাম্প। এই সমর্থনে একমত নন মাত্র 7% মানুষ। তানভীর চনি, এখন বিশ্ব।